সদাপ্রভু তোমার মুক্তিদাতা, ইসরায়েলের পবিত্রতম। এই কথা কহেন, আমি সদাপ্রভু তোমার ঈশ্বর। আমি তোমার উপকারজনক শিক্ষা দান করি ও তোমার গন্তব্য পথে তোমাকে গমন করাই। আহা, তুমি কেন আমার আজ্ঞাতে অবধান করো নাই? করিলে তোমার শান্তি নদীর ন্যায়, তোমার ধার্মিকতা সমুদ্র তরঙ্গের ন্যায় হইত, আর তোমার বংশ বালুকার ন্যায় হইত। তোমার সন্তান তাহার কণাসমূহের ন্যায় হইত, তাহার নাম উচ্ছিন্ন ও আমার সম্মুখ হইতে লুপ্ত হইত না। তোমরা বাবিল হইতে বাহির হও, কলদীয়দের মধ্য হইতে পলায়ন করো। আনন্দ গানের রব সহকারে ইহা প্রচার করো। এই সংবাদ দাও, পৃথিবীর সীমা পর্যন্ত এই বিষয় উল্লেখ করো। তোমরা বলো, সদাপ্রভু আপন দাস যাকবকে মুক্ত করিয়াছেন। তিনি যখন শুষ্ক স্থান দিয়া তাহাদিগকে লইয়া গেলেন, তাহারা তৃষ্ণার্ত হইল না। তিনি তাহাদের জন্য শৈল হইতে স্রোত বহাইলেন। তিনি শৈল ভেদ করিলেন, জল প্রবাহিত হইল। সদাপ্রভু কহেন, দুষ্ট লোকদের কিছুই শান্তি নাই। আমেন।